হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রিম্পা, আর আমার রিম্পা ভ্লগে একটা নতুন ভিডিওর সাথে স্বাগত জানিয়ে একটা ভিডিও শুরু করছি। তো আজকে আমার মন খুবই খারাপ। মন খারাপ বলতে আম আমি একটা ভিডিও ছাড়ছি, মানে এই ভিডিওটা, যে ভিডিওটা আমি এখন আপলোড করা হয়ে উঠছে না। আমি জানি না কেন সমস্যা হচ্ছে চ্যানেলে। তো কিছু একটা কারণের জন্য ভিডিওটা যতবার এডিটিং করছি ততবার আমার ভিডিওতে একদমই আপলোড হচ্ছে না। এবার এটা শর্টসের ক্ষেত্রেই আপলোড হচ্ছে, কিন্তু মানে ভিডিও যখনই আমি পোস্ট করছি সেটা আমার কিছুতেই দেখাচ্ছে না আপলোড হচ্ছে বলে। ভিডিও যারা বানাও তারা তো খুব ভালো করেই জানো যে নেট কতটা দরকার। তো নেটের থেকে আমার এখানে ওয়াইফাই আছে, যেহেতু আমার সেইভাবেও হচ্ছে না। তো কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। আজকেও আমি চেষ্টা করব। আমি প্রায় 2 দিন ধরে ভিডিওটা দেখছি। মানে বারবার করে আমি সেটআপ ঠিকঠাক করে করছি, যদিও অনেক ভিডিও আমি ডিলিটও করে দিয়েছি। ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো কিছু কপিরাইট তো দেখাচ্ছেই না। উল্টে আমার ভাবে সেই মতন কিছুই হচ্ছে না। তো যার জন্য আমার মন খুবই খারাপ যে আমি ভিডিওটা কেন মানে পোস্ট করতে পারছি না। তো তোমার দাদাভাইও দেখেছে, সেই অনুযায়ী আমাকে বলেছে দিতে। তো আজকে তোমার দাদাভাই হচ্ছে কলেজ গেছে, তো কলেজ চলে গিয়েছে। তো সেই জন্যে আমি আর বেটু আমাদের মতো রান্নাবান্না করেছি। তো ভাত, এখানে একটা ঝোল হয়েছে, পেঁয়াজ কুচিয়ে মাছ বাটি হয়েছে, আর একটু ডাল হয়েছিল। আর দেখো ঘড়িতে 12টা বাজছে। তো আজকে একটা শুভ দিন, মানে আজকের দিনটা বলা নয়, যেহেতু ভিডিও দেরি করে পোস্ট হচ্ছে তাই। নাহলে 2রা মার্চ আমি যেদিন কমিউনিটি পোস্ট করেছিলাম সেদিন 18ই ফাল্গুন আমাদের বিবাহবার্ষিকী ছিল। তো সেদিন সকালবেলা থেকে আমার একটু মনটা খারাপ এই কারণে। তোমার দাদাভাই সকাল সকাল হচ্ছে যে কলেজে এক্সাম চলছে, মানে এক্সাম চালাচ্ছে আর কি। তো সেই জন্য তোমার দাদাভাইকে চলে যেতে হয়েছে। তো আমাদেরকে আর সেরকমভাবে না মিস করা হয়নি। আজকে মা বাবার বিবাহ বার্ষিকী, বলো বিবাহ বিবাহ বার্ষিকী 4 বছর। কেক কাটবো? তো বাবাকে জানানো হয়নি তো কি হবে? বাবা কোথায় গেছে? বাবা তুমি বলো কোথায় গেছে? কলেজ গেছে যে, বলে দাও। আর বলো তোমার নাম কিটা বলে দাও, নামটা কি? নামটা বলে দাও ছিল। নামটা বলে দাও তোমার, বলো নাম। ভালো করে বলো, বলো একটু বলো, বলো নামটা বলে দাও। দেখো সবাই দেখছে, বলো 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 তোমার নামটা বলে দাও। বলো না, এত দূর তো কেন গো? বললো নি, ওর কোনো নাম নেই। নাম নেই তো তোমার, নাম নেই তোমার। কি নাম? ভালো করে বলো, ভালো করে বলো, শুনতে পাইনি, জোরে বলো। শুনতে পেলে? ওর নাম ঈশান্ত মণ্ডল। আর তুমি ওই 11-12 বলে দাও, 11-12। তারপর হ্যাঁ 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 হ্যাঁ, এই তো। আর 1 থেকে বলে দাও, 1 2 3 বলে দাও। হ্যাঁ 3, তারপর হুম 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 7, তারপর হ্যাঁ হ্যাঁ, এই তো। আর 21টা বলে দাও, 21। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর 25। ওখানটা একটু গড়বড় করে দেয়। আর অটা বলে দাও, অ। হ্যাঁ হ্যাঁ, তারপর বলো। শুধু এই যে পায়ের কাছে এই যে ক্যাসিও আছে, ক্যাসিও নিয়ে শুধু খেলা, তাই তো? না হলে মোটামুটি সবই বললামই আমার জানি। যেহেতু বিবাহ তো বার্ষিকী, বাই তোমার বলে দাও, বাই দাদাভাইকে বাই। মিস করা একদমই হয়নি। আর বাই তোমার বাই। দাদাভাইও মানে কলেজের চাপে, এক্সামের চাপে ভুলে গিয়েছে, তাই আমি একটুখানি লুচি আর ঘুগনি করে রাখছি। সেই মতো যেহেতু উইশ করা হয়নি বা কিছুই সেলিব্রেটের কোনো মানে অপশানই ছিল না সকাল টাইম থেকে। সেলিব্রেট কখনোই সকালে হয় না, কিন্তু তাও আর কি উইশটাও যেহেতু হচ্ছিল না। তো যাই হোক, আমি এখন সেই মন খারাপ ভুলে গিয়ে এখন আমি লুচি আর একটুখানি ঘুগনি করেছিলাম। তোমার দাদাভাইকে আমি এখন খাবার খেতে দিচ্ছি।
কিন্তু তোমার দাদাভাই মিষ্টি নেবো না বললো, তাই আমি মিষ্টি দিইনি। আর আমি এখন রেডি হচ্ছে, আমাকে বললো রেডি হতে। তো চলো কোথায় যাচ্ছি দেখো। আমি জানি যে ঘুরতে নিয়ে যাচ্ছে আমাকে। তো তারপর দেখলাম একটা সোনার দোকানে এসছে আর নিজে চয়েস করে দিচ্ছে যে কী নেওয়া যায়। আমি দেখো বসে আছি, আমি ক্যামেরা ধরছি, যদিও সোনার দোকানে ক্যামেরা করা অ্যালাউ নেই। কিন্তু তারপরেও আমি যেহেতু আমাদের জানে আমার পাশেই যেহেতু কাকুর বাড়ি, তাই আমি কিনলাম। তো তোমাদেরকে দেখাবো ভিডিওর সাথে। এটা নেক্সট দিন দেখো, নেক্সট দিনের ভিডিও। সেদিন আর কিছুই করতে পারিনি। আর আজকে পুজো করে একদম রেডি হয়ে গিয়েছি, মানে এবার আমি রান্নাবান্নার কাজে রেডি হয়েছি। আগের দিন যেহেতু বললাম আমাদের বিবাহবার্ষিকী ছিল, কিছুই করতে পারিনি। তো আজকে এই জন্যে রান্নাবান্নার একটু তোড়জোড় চলছে। এদিকে আলু ভাজা হচ্ছে, পাবদা মাছ এনেছে তোমার দাদাভাই। আর চিকেনটাকে আমি সুন্দর করে ধুয়ে টক দই আর টমেটো দিয়ে ম্যারিনেট করেছি আর একদম রান্না বসিয়ে দিচ্ছি। আর একদমই লেট করব না, কারণ সকাল থেকে এটা ওটা করতে গিয়ে খুব দেরি হয়ে গেছে। আর তোমার দাদাভাই আমাকে রান্না করতে করতে প্রচণ্ড বকাচ্ছে। তো দেখো এই যে কিছু কিছু হয়েছে। আর এটা সর্ষে বান্না দিয়ে করেছি পাবদা মাছের ঝালটা। এটা খুব টাটকা ছিল বলেই করলাম, নাহলে ভাবছিলাম যে রেখে দেবো। আমার না চিকেনের সাথে এই মাছটা এত হাবিজাবি পছন্দ না, কিন্তু দেখলাম টাটকা এনেছে, তো তারপরে ভাবলাম করে নিই। আর এই যে চিকেন একদম রেডি হয়ে গিয়েছে। তারপরে এখন আমরা খেতে বসে যাব। তো ছেলেকে যেহেতু খাওয়ানো হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, চলো এবার আমি আর তোমার দাদাভাই বসে পড়ি খেতে। এই দেখো পাবদা মাছের ঝাল করেছি, বেগুন ভাজা, শাক ভাজা, পোস্ত বড়া, আলু ভাজা, আর এখানে মিষ্টি রসমালাই আছে, আর এখানে স্পেশাল যেটা হায়দ্রাবাদি চিকেন। আজকে বিবাহবার্ষিকীতে আমি হায়দ্রাবাদি চিকেন করেছি। তারপরে বিকেলের দিকে চলে এসেছি একটু নিজেদের মতো করে সেলিব্রেট করতে। তোমার দাদাভাই সাজিয়েছে, যদিও সাজানোর আগে সব কিছুই ঘেঁটে ঘ হয়ে গেছে, কারণ ছেলে সব ছিঁড়ে দিয়েছে। তারপর তোমার দাদাভাই ক্যামেরা ধরছে, আমি বলছি এইভাবে ধরো করতে করতে ঘেঁটে গেল। যাই হোক, এবার আমাদের কেক কাটিং হবে। আমার ছেলের জাস্ট লাফানোটা জাস্ট দেখবে, প্রচণ্ড চিৎকার করছিল। এই যে প্রচণ্ড চিৎকার, কেক কেকটা তো এখন খুব ভালো দেখছো। কিছুক্ষণ পর আমি আর ভিডিও করিনি, কারণ কেকের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো। আমাকে যেহেতু পাশের বাড়িতেও কেক মিষ্টি এসব দিতে হয়েছিল, তো সেই জন্য কেকটাকে আমাকে সুন্দর করে আলাদা করে রেখে দিতে হয়েছে। তাই ভিডিওতে এই কেক কাটিং অবধি দেখতে পাবে, তারপর দেখতে পাবে না। তো ছেলের খুব জেদ, যেটা বলবে সেটাই। তো যাই হোক, ওকে নিয়ে এরকম সুন্দর করে একটা ছোট্টখাটো সেলিব্রেট করা হলো। তারপরে আমি আগের দিন যে গয়নাটা কিনে এনেছিলাম, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। তোমার দাদাভাই এবার আমাকে দেবে। তো এই দেখো এখন আমাকে প্রপোজ করছে আর কি, ফুল দিয়ে। এই গোলাপি কালারের ফুলটা আমার খুবই ভালো লেগেছে, গোলাপ তো গোলাপি কালার একটু আনকমন, বেশ ভালো লাগছে। এই দেখো আমি গিফট দিচ্ছে, এটা হচ্ছে সোনার শাঁখা বাঁধানো। আর এইটাই আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে এখন বন মানুষের মতো হাঁটাহাঁটি করছে। তো তো চলো আজকে এরকমই এতদূর অবধি। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ছোটোখাটোর উপর সেলিব্রেট করলাম, তোমরাও আশীর্বাদ করো যেমন এইভাবে অনেকগুলো বছর যেমন কাটিয়ে ফেলতে পারি হেসে খেলে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।